বলুন। জয়গুরু। আমাদের এই যে সাধু নিবাস হচ্ছে, বিভিন্ন প্রদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে সব সাধুরা আসবে এখানে। এই সাধু নিবাস, সাধু গ্রাম নাম দেওয়া হয়েছে। এখানে এটা করছেন অমলদা আমাদের। 2016 সালে যখন হয়েছিল সেই অমলদা করেছিল, এবারেও সেই অমলদার ভাত দিয়েছি। অমলদা তার সমস্ত ওয়ার্কারদের নিয়ে সব কাজ করছে। এটা সব মাটির দেওয়াল, খড়ের ছাউনি হচ্ছে। সব উত্তরপ্রদেশ থেকে, মথুরা থেকে, ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে যত সাধু আছে সব এখানে আসবে। আপনাদের নিমন্ত্রণ রইল, আপনারা সবাই আসবেন এখানে। এখানে এসে আমাদেরকে ধন্য করবেন। এই ক্ষুদ্র অনুষ্ঠানটা যাতে সাফল্যমণ্ডিত হয় সেদিকে আপনারা সবাই লক্ষ্য রাখবেন। এখানে দুপুরের প্রসাদের ব্যবস্থা আছে। যারা যারা প্রসাদ নিতে ইচ্ছুক তারা এখান থেকে প্রসাদ নিতে পারবেন। আর 29 তারিখে সবার সর্বসাধারণের জন্য দরজা খোলা হবে। সবাই এখানে প্রসাদ দিতে পারবেন। 11 থেকে সন্ধ্যে 5টা পর্যন্ত আমাদের প্রসাদের ব্যবস্থা আছে। সেদিন আমরা অন্তত আনুমানিক 60 থেকে 70 হাজার লোকের প্রসাদের ব্যবস্থা করছি। এমনি অন্যদিন দুপুরবেলা 30,000 মতো লোক ভক্ত প্রসাদ পাবে। এইটাই আমাদের অনুরোধ, আমরা সবাই আসবেন। এই সাধু গ্রামটা অমলদা করছে, ঠাকুরের কাছে প্রার্থনা করি অমলদা যাতে ভালোভাবে আরও উন্নতি করতে পারে। আবার যখন নেক্সট আমাদের এখানে সার্বভৌম ভক্ত সম্মেলন হবে, অমলদার আবার ভাত দেবে, যাতে আরও সে তার মাথায় সুস্থ মস্তিষ্কে ডিজাইন দ্বারা সবাইদের সন্তুষ্ট করবে, এই প্রার্থনা করি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয়